কি কাটতেছো? আদা কাটতেছি। বরাবর যে আধা কেজি গরু গোস্ত আনছে, তোমার ভাইয়া যায় না। বাটা দিয়ে তারপরে রান্নাটা বসাই দিব। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা হয়তো আজকে দেখছেন আমরা জায়গায় বেড়াইতে গেছি, আর আমার ছেলে যায় না। এই জন্য এখন আবার ছেলের লেগে আধা কেজি গরু গোস্ত আনছি। মা তো বুঝেনি যে মার কেমন লাগে, নিজেরা খাই আইছি, আমার ছেলে যায় না। এই লেগে আবার এখন আপনার বাইরে আধা কেজি গরুর গোস্ত আনাইছি। এই যে আদা রসুনটা এমন একটা আমি বাটা দিয়ে এলাম, বাইকটা রান্নাটা বসাই দিই। এখন আবার নতুন করে রান্না করবো? হ্যাঁ, এই যে আমরা খাই আইছি, তোমার ভাইয়া না খেলে কেমন লাগে? তোমার ভাইয়া তো আর খায় নাই, ওই জায়গায় যায়ও না, খাইতেও পারে না। আচ্ছা, এই যে কাটো। হয় যে না, হয় নাই তোমার। এই যে কাইটে কুটে লইছি, বাবার কাটাকাটি করতে তো সময়। এই যে এগুলো আমি নিছি এখন একটা ব্যালেন্ডার থাকলে কত ভালো হইতো। ইনশাআল্লাহ একদিন সব হইব, আশা করো। এই ফ্রিজটাও কত ভাঙাচোরা। ধৈর্য ধরো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, তিতা হয় না। ধৈর্য ধরতে হয় যে কোনো জিনিস, ইনশাআল্লাহ। আজকে কি সাদা মাংস রান্না করবো? সবসময় তো আর গরু গোস্ত খাওয়া যায় না, সবসময় তো অল্প বাড়িতে ফলের সবজি খাওয়া যায়। এই জন্য একটু করেই রান্না। আপনারা সবাই পাশে থেকে ভিডিওটা দেখেন। হয়ে গেছে বাটা, তরকারিটা বসিয়ে দিব। মাংস বসে গেছে নাকি? দিয়ে দিলাম আদা বাটা, ব্যাস, এতটুকু গরু মাংস এত বড় পাতিলে? এটা তো বড়, আবার ছোট পাতিলে ই করবো। এলাচ দিয়ে দিলাম, একটু হালকা পানি দিয়ে দিব, পরে দুধ দিব, বুঝছো? এটা মশলা প্যাকেট দেওয়া লাগবো। দুধটা দিয়ে দিলাম কাইটা। মাখা শেষ? না, দুধটা দিন তারপরে। মাখা শেষ? হ্যাঁ, মাখা। এই দুধটা দিয়ে দিই। এই মশলাটার মধ্যে সবই আছে।